আজকে দেখো কোন টাইমে আমার সকাল হয়েছে। এই মাত্র দুর্গাটায় জল দিয়েছি, আর ওই যে সূর্যি মামা ওই আম গাছের মাঝামাঝি দেখা যাচ্ছে। এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল 6টা। আর এই গাছের জবা ফুলগুলো দেখলে বুঝতে পারবে সবে মাত্র কুড়ি থেকে ফোটা আরম্ভ করেছে। এই সময় আমি ঘুম থেকে উঠেছি, বুঝতে পারছো আজকে কি রেকর্ড করেছি। আর পাড়ার লোকেরা এখনও ওঠেনি। আমি যখন ঘুম থেকে উঠি ওদের দেখি কিনা ছাদে সবার জামা কাপড় শোকায়। আর আজকে ওরা যদি জানতে পারে আমি আগে উঠেছি তো ওরা মনে হয় অজ্ঞান হয়ে যাবে। এত সকালে তো ওঠার লোক আমি নই। তো তারপর সারা দিন যা আমার হয়েছে, অত সকালে ঘুম থেকে উঠে সেই ব্রয়লার মুরগির মতো ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করেছি জানো। তাই জন্য আর ক্যামেরাটা অন করতে একদম ইচ্ছে করছিল না। এত খারাপ লাগছিল শরীরটা, মনে হচ্ছে যেন গিয়ে আগে শুয়ে পড়ি এরকম মনে হচ্ছিল। তারপর এই যে সন্ধ্যাবেলা একটুখানি চা খাবো বলে ওই রকম পাঁপড় নিয়ে এসেছে, ওই পাঁপড়গুলো দুটো ভাজলাম। তারপর সকালে বাজারে এই লঙ্কাগুলো এনেছিল, লঙ্কাগুলো ভাবলাম যে বোঁটাগুলো ফেলে রাখি। সবুজ লঙ্কা খুব কম, পাকা লঙ্কা বেশি। আর এই যদি বোঁটা শুধু ধুয়ে রাখি সব পচে যাবে, তাই জন্য ধুয়ে নিয়ে রেখেছিলাম। আর এখন বোঁটাগুলো ফেলে রাখছি। আর তারপর ছেলে নিয়ে এসেছে এখন ফুচকা। এই সময় যদি আবার ফুচকা খাই তাহলে আর রাত্রের খাবার গেল আজকে আমার। আর ছেলেরাও বেশ জোর করছে, এক পিস খাও এক পিস খাও, কিন্তু আমি খেতে একদমই আমার ইচ্ছে নেই। তবু ওরা জোর করলো বলে একটা খেলাম। আর এই যে এখন আমাদের ব্যাগ মুদ্রা বার করতে হচ্ছে। কেন জানো? এখন আমাদের ঘুরতে যাওয়ার টিকিট হয়েছে। আর এই যে এই ব্যাগে সব পোড়া ছিল শীতের জিনিসগুলো, সেইগুলো একবার দেখে নিচ্ছি কি আছে আর কি নেই। কেননা কোথায় কি ঢুকিয়ে রেখেছিলাম সেগুলো তো আর মনে নেই, তাই জন্য এখন বার করে সব দেখে ঢুকে নিতে হচ্ছে। তো কোথায় বেড়াতে যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো। তোমরা ততক্ষণ আমায় গেস করে বলো তো যে এই সময় আমরা কোথায় যেতে পারি। আর দুপুরবেলা সেরকম কিছু রান্নাও করিনি জানো, একটুখানি বিউলির ডাল বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম হচ্ছে বাঁধাকপি দিয়ে একটু চিংড়ি মাছ, আর হয়েছিল ডিম ভাজা। ওবেলা মাছ ফাছ খাওয়া হয়নি, তো ওরকম একটু হালকা ফুলকা রান্না করে নিয়েছিলাম বলে বর মশাই আবার বলল যে তুমি 4 পিস ইলিশ মাছ ভাজা করে ফেলো। তো মাথাটা আর লেজাগুলো রেখে দিলাম, আর ওই 4টে দাগা আর কি ভেজে নেব। ব্যাস, এই যে ডাল তরকারি যা আছে রাত্রির খাওয়া দাওয়া মোটামুটি মিটে যাবে, শুধু মাছগুলো একটু ভেজে নিলেই হবে। আর বাজারে যে বলছিলাম না যে দুপুরবেলা এত শরীরটা খারাপ লাগছিল, এই যে এরকম সজনা ডাঁটা না, এটা হচ্ছে নাচনে ডাঁটা। এই ডাঁটাগুলো খেতে খুব ভালো হয় জানো তো, এর শাঁস খুব, আর গ্যাঁটা গ্যাঁটা মোটা মোটা ডাঁটা। সেই দুপুর থেকে এখানে পড়েই আছে, একদম গোছাতেও ভালো লাগছিল না। কি জানি দুপুরবেলা কি হয়েছিল আমার। আর এই এখন ভাবছি ডাঁটাগুলো কেটে আর এই জলে একটুখানি দিয়ে রাখি, তারপর জলটা ঝরিয়ে নিয়ে আর ফ্রিজে পুরে দেবো, তাহলে কালকে রান্না করবার সময় আর এক ঝামেলা করতে হবে না। এই যে সব ছাড়িয়ে নিয়েছি, আর অনেকটাই হয়েছে। এইগুলো এত ডাঁটা মাছ দিয়ে ঝোল ফোল করলে ভালো লাগবে না। এটাকে নয় টমেটো বড়ি দিয়ে তরকারি করতে হবে এমনি, আর নয়তো পোস্ত খেতে হবে। আর এত গরমে বেশ একটু টকের ডাল হবে আর এরকম পোস্ত হবে, ব্যাস আর কিচ্ছু পাতে লাগবে না। গরমের সময় একদম রিচ খাবারগুলো খেতে ইচ্ছেই করে না, আর দেখলেও যেন ভয় পায় তেল ঝাল মশলার তরকারি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।